কিশোর কণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। কিশোর কণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। যে জানে না জ্ঞান রাখে না, যে জানে না জ্ঞান রাখে না, তার মতো না হব, তাকেও টেনে তুলব। কিশোর কণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। বড় হতে লাগে সবার বড় হৃদয় মন, বড় হৃদয়ে মন গড়ে দেয় শুধু অধ্যয়ন। বড় হতে লাগে সবার বড় হৃদয় মন, বড় হৃদয়ে মন গড়ে দেয় শুধু অধ্যয়ন। অধ্যয়নে অন্ধ মনে, অধ্যয়নে অন্ধ মনে পায় যে আলোক পূর্ণ সূর্য। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন যে একটা কম্পিটিটিভ পরীক্ষার আয়োজন করেছে, আসলে খুবই মনোমুগ্ধকর এবং চমৎকার পরিবেশে তালাপুর কেন্দ্রীয় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তালা উপজেলার প্রায় সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। আসলে আমি সব কক্ষ পরিদর্শন করলাম, অতি চমৎকার ভাবে স্টুডেন্টরা খুব আনন্দ এবং উৎফুল্ল চিত্তে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের ভিতরে একটা কম্পিটিটিভ মানসিকতা দেখা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম যদি চলতে থাকে, আমাদের এই ছোট প্রজন্ম, এই কিশোর প্রজন্মে এরা যখন ফিউচারে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে, এরা আদর্শ মানুষ হিসেবে এবং কম্পিটিটিভ মানসিকতা নিয়ে এরা গড়ে উঠবে এবং আদর্শ মানুষ হবে, এটা আমি আশা করি। প্রথমে ধন্যবাদ জানাই যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনকে, যারা একদম কিশোর পর্যায় থেকে মেধাভিত্তিক কার্যক্রম শুরু করেছে। আজকে বোজানদী স্কুলে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এটা খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে মনোরম পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে। তার জন্য কিশোর কণ্ঠকে ধন্যবাদ জানাই। আর আশা করি তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে। ভবিষ্যৎ আরো মেধা যাচাই বাছাইয়ের জন্য, আরো উত্তরোত্তর সাফল্যের জন্য এই কার্যক্রম অব্যাহত থাকুক, এই আশাবাদ ব্যক্ত করি। অত্যন্ত সুন্দর এবং মধুর এবং ভবিষ্যতের দেশ ও জাতির কল্যাণে একটা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এ কারণে আজকের যাচাই বাছাইয়ের মাধ্যম দিয়ে, পরীক্ষার মাধ্যম দিয়ে মেধাগুলোকে সামনে এগিয়ে আনার এই যে একটা ধারাবাহিকতা, এটাই প্রমাণ করে দেশ ও জাতির কল্যাণের জন্য একটা সুনির্দিষ্ট পথ বা পথে হোক। সে কারণে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আরো উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি হোক, এর কল্যাণ বয়ে নিয়ে আসুক এই কিশোর কণ্ঠের, এই আশাবাদ। কিশোর কণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। বাচ্চাদের মেধায় কতটা এগিয়ে আছে, কে কার থেকে এগিয়ে আছে, এ তো ভীষণ প্রয়োজন। আর পরিবেশ খুবই ভালো এবং ভালো আন্তরিকতার সাথে দেওয়া হয়, এটা আমি খুব খুশি হই। আমাদের স্কুলে যখনই ডাকা হয় তখন চলে যান। ওভারঅল আমি খুব খুশি, প্লিজড তাদের এই কার্যক্রম এবং এই ওভারঅল কাজকে, আমি সার্বিক কাজকে আমি খুব প্রশংসা করি। ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। এই উদ্যোগটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ। এরা ভবিষ্যতে যেন ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো দেবে, ওরা এখান থেকে কিছুটা অনুধাবন করতে শিখলো যে আসলে পরীক্ষা কেমন ভাবে কি হয়। আর
হৃদয়ে পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই। তাসনিম, আজকে 7 নভেম্বর কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের তরফ থেকে একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। আমি এবং আমার সহপাঠীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আসলে এই বৃত্তি পরীক্ষাটি আমাদের জন্য অত্যন্ত উপকারী, কারণ কয়েকদিন পর আমাদের ক্লাস 8 এর মূল বৃত্তি পরীক্ষা হবে। তার জন্য এটি আমাদের একটি প্রস্তুতিমূলক পরীক্ষা হিসেবে কাজ করবে। আগের বছরও বৃত্তি পরীক্ষাটি হয়েছিল এবং আমি এবং আমার সহপাঠীরা তাতেও অংশগ্রহণ করেছিলাম। আশা করছি পরের বছর আবার বৃত্তি পরীক্ষা হবে এবং আমরা তাতেও অংশগ্রহণ। অবশ্যই কিশোরকণ্ঠ ফাউন্ডেশন অত্যন্ত বড়ভাবে আমাদের বিকাশে সাহায্য করছে। তারা প্রতি মাসে কিশোরকণ্ঠের একটি করে বই পাবলিশ করে, আমি সেটা পড়ি। এইভাবেই তারা সব দিক থেকে ভূমিকা রেখে যাচ্ছে। জি, কিশোরকণ্ঠ পরীক্ষার মাধ্যমে নতুন কিছু সম্পর্কে জানা হয়েছে কিনা? হ্যাঁ, কিশোরকণ্ঠ পরীক্ষায় সাধারণ জ্ঞান ছিল, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাছাড়া মূল পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করতে হবে সে সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে কিশোরকণ্ঠ আয়োজিত যে মেধাবৃত্তি, আশা করছি A+ নাম্বার পাবো। আর কোশ্চেন অনেক সুন্দর হয়েছে, আর টেক্সট বুকের উপরে যে কোশ্চেনগুলো করা হয়েছে এবং সাধারণ জ্ঞান সব মিলে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আগামীর বাংলাদেশে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য কিশোরকণ্ঠ কোন ধরনের ভূমিকা রাখবে কিনা? হ্যাঁ, অবশ্যই। কিশোরকণ্ঠের যে মেধাবৃত্তি, এই মেধাবৃত্তির পরীক্ষা, এটা আমরা চাই যে প্রতি বছর হোক। এতে আমাদের দেশের যে শিক্ষার যাতে উন্নয়ন এবং মেধাবীদের অগ্রগতির জন্য এটা অত্যন্ত অনেক বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আজকে যে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার নতুন কিছু সম্পর্কে জানা হয়েছে কিনা এই পরীক্ষার মাধ্যমে? হ্যাঁ, আমার যেহেতু সামনে যে এক্সাম, এই পরীক্ষা যে MCQ সিস্টেম, আমি এই পরীক্ষা দিয়ে আগামীতে কিভাবে আরো ভালো করা যায় সে অনুপ্রেরণা পেয়েছি। এবং আমাদের পরীক্ষাটা ভালো হয়েছে। আমাদের সিলেবাস দেওয়া হয়েছিল, তার ভিতর থেকে আমাদের কোশ্চেন আসছে, সেইভাবে কোনো সমস্যা হয়নি। দুটো একটা কোশ্চেনে একটু মানে অ্যান্সারে দুটো একটাতে হচ্ছে হয়তো মিস টাইপ করে গেছিল, সেটা আমরা নিজেরা বুঝতে পেরে নিজেরা ঠিক করে নিয়েছে। মোটামুটি হ্যাঁ, আমাদের ভাইরা আমাদেরকে কোনো জিনিস সমস্যা হলে সেটা আমাদের বুঝতে হেল্প করছে। খুবই সহযোগিতাপূর্ণ ছিল সবাই। যেহেতু এটা নিজেদের বৃত্তি, নিজেদের মেধা দিয়ে খাটাতে হবে, সেটা আমরা নিজেদের মধ্যে ঠান্ডাভাবে এই পরীক্ষাগুলো দিয়েছে। এটাতে আমাদের অনেক উপকার হচ্ছে, আমাদের অনেক কিছু জানা হচ্ছে, অজানা বিষয়গুলো। এজন্য আমরা চাই এটা প্রতি বছরই এরকম বারবার হোক। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ফাউন্ডেশন যেটা, এটার মাধ্যমে আমরা নিজের মেধাকে ধার করতে পারি। অর্থাৎ আমরা যখন পড়ে আমরা এই বৃত্তিটা দিতে পারি, এর মাধ্যমে আমাদের মেধা বাড়বে, এরপরে আমাদের জ্ঞানের বৃদ্ধি ঘটবে এবং বৃদ্ধি পাওয়ার মাধ্যমে তখন আনন্দ পাবো, তখন আমাদের আরো আগ্রহ বাড়বে লেখাপড়া শেখার। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ আকিব আহমেদ। আমি জালালপুর মাধ্যমিক বিদ্যালয়তে কিশোরকণ্ঠ আয়োজিত এই পরীক্ষায় মেধাবৃত্তির পরীক্ষার মাধ্যমে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো যে নতুন করে একটা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স হলো। আমরা যেহেতু 2026 SSC ব্যাচ, আমাদের এর আগে কোনোদিন কেন্দ্রে SSC পরীক্ষা হয়নি। প্রথমবার কেন্দ্রে পরীক্ষা দিয়ে আমরা একটা নতুন অভিজ্ঞতা পেলাম। জি, ধন্যবাদ। সে বই সত্য পথের সঠিক দিশা দেয়, শূন্য হৃদয়ে পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই। যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয়, যার কবিতায় গল্পে কথায়, যার কবিতায় গল্পে কথায় থাকবে সংকল্প, আত্মগঠন করব, কিশোরকণ্ঠ পড়ব।